হ্যালো, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জেটেক সাপোর্ট টিকেটিং সিস্টেমটি আপনারা হচ্ছে সি প্যানেলে হচ্ছে এটাকে কিভাবে ইনস্টল করবেন। সো ফার্স্টে আপনারা হচ্ছে এই কোডকে নেন অথবা ইভান্টো থেকে এই স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি চলে গেলাম এখানে আমাদের সি প্যানেলে চলে গেলাম। তো সি প্যানেলে যাওয়ার পরে আপনারা হচ্ছে ডোমেইন ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে। তো আমি যদি হচ্ছে ডোমেইন সেকশনে যাই, সাবডোমেইন সেকশন, সেখান থেকে আপনার সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন। তো আমার এই সাবডোমেইনটি ক্রিয়েট করা আছে। আমি হচ্ছে এখানে এই সাপোর্ট টিকেটিং সিস্টেমটাকে হচ্ছে ইনস্টল করব। সেই মুহূর্তে এটা হচ্ছে এমটি আছে। তো আমি যেটা করব, ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পর আমার এই ডোমেইনটি যেই ফোল্ডারের সাথে হচ্ছে পয়েন্ট করা আছে সেই ফোল্ডার ডিরেক্টরিতে আমি চলে গেলাম। এবার আমি হচ্ছে এখানে এই ফাইলটিকে হচ্ছে আপলোড করব। তো আপনারা হচ্ছে আপনার কোডকিনিয়ান থেকে পারচেস করার পরে যে ফাইলটি পাবেন সেটিকে হচ্ছে এভাবে আপনি হচ্ছে আপলোড করে নেবেন এখানে। আপলোড করার পরে আপলোড করা শেষ। এবার আমি চলে যাই ডিরেক্টরিতে। আবার যাওয়ার পরে এটাকে হচ্ছে এবার এক্সট্রাক্ট করব। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টটা আসলে কোডিনেটরে করা। সো আমাদের আসলে ইনস্টল, এটার ভিতরে যদি আমরা যাই একটু দেখি এখানে আসলে কি আছে। সো আমাদের এইসব দরকার হবে না যেহেতু ডেটাবেস দেওয়া আছে এবং কনফিগটা দেওয়া আছে। ওকে, সো আমরা হচ্ছে এখানে একটা এসকিউএল ফাইল পেয়েছি। তো এসকিউএল ফাইলটাকে আমি একটু ডাউনলোড করে নেই। মানে ডেটাবেসে ব্যাকআপটা দেওয়া আছে আর হচ্ছে এখানে কনফিগটা দেওয়া আছে। সো আমি কনফিগটাকে এখান থেকে হচ্ছে কপি করি। এর ভিতরে যে কোড আছে সেটাকে আমি হচ্ছে কপি করে নিব। তো এটাকে আমি কপি করে নিলাম। নিয়ে হচ্ছে আমি চলে যাব, এবার পিছনে চলে যাব। পরের ডিরেক্টরিতে অ্যাপ্লিকেশনের ভিতরে আমি চলে যাব। অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আমি কনফিগের ভিতরে যাব। এখানে হচ্ছে ডেটাবেস ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব। ডেটাবেস ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তার ভিতরে হচ্ছে যে কোডটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি সেই কোডটাকে জাস্ট আমি এখানে হচ্ছে পেস্ট করে দিব। সেইখানে একটু চেঞ্জ করে নিব, লোকাল হোস্ট আর হচ্ছে ডেটাবেসের নেম। আমি আমার ডেটাবেস চলে যাব মাইস্কেল। এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমার হচ্ছে আমি এটাকে ডিলিট করে নতুন করে ক্রিয়েট করতেছি। তো এটা আমি ডিলিট করে দিলাম। আমার অলরেডি একটা ছিল, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি এটাকে ডিলিট করে নতুন করে ক্রিয়েট করতেছি। সেখানে হচ্ছে ডেমো নাম দিয়ে আমি হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো আমার অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে, সো এই জন্য আর ইউজারটাকে আমি ডিলিট করতেছি না। তো ডেমো নামে আমার একটা ইউজার আছে, যেটা এখানে ইউজারের ভিতরে ডেমো নামে একটা ইউজার আছে। সো আমি ওই ডেমো ইউজারটাকে হচ্ছে এই ডেটাবেসের সাথে পয়েন্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সকল প্রিভিলেজ দিয়ে দেবো ওই ইউজারটাকে। দেন নেক্সট এন্ট্রি ক্লিক করব। এটা হয়ে গেছে। সো আমি হচ্ছে আমার ডেটাবেসটাকে হচ্ছে এবার আবার আমি কোডে চলে যাব। কোডে যাওয়ার পরে আমার ডেটাবেসের নেম যেটা সেটা আমি হচ্ছে এখানে বসাবো। এবং এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে ইউজার নেম আর হচ্ছে ডেটাবেসের নাম আমার সেম। আর পাসওয়ার্ড হচ্ছে আমার আগে থেকে ওই ইউজার স্পেসিফিক পাসওয়ার্ড দেওয়া আছে। সো সেই পাসওয়ার্ডটাই আমি হচ্ছে এখানে ইউজ করব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করে দিব। সেভ করে দিয়ে এবার আমি হচ্ছে চলে যাব টিএসপি মাই অ্যাডমিনে। এখান থেকে চলে যাব টিএসপি মাই অ্যাডমিন সেকশনে।
এখানে যাওয়ার পরে আমরা দেখব এখানে ডেমো নামে একটা ডেটাবেস চলে আসবে। এখানে এই ডেটাবেসের ভিতরে আমরা হচ্ছে যেইটাকে একটু আগে আমরা ডাউনলোড করছি সেটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিব, যে এসকিউএল ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। সো আমরা হচ্ছে যে জেট টেক্স যে এসকিউএল ফাইলটা ছিল এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিলাম, আপলোড করে দিলাম। এটা ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে আবার একদম রুট ডিরেক্টরিতে চলে আসি। ইনস্টল ফোল্ডারটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এখানে এবার রিফ্রেশ করব। দেখেন একদম আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। সো আমরা যদি চাই এখানে এটাকে রেজিস্ট্রেশন করে আমরা কোনো একটা টিকিট এখানে হচ্ছে অ্যারাইজ করব। তো দেখি সেটা করা যায় কিনা। তো আমি হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিলাম। ইয়েস, আমার হচ্ছে সাইন আপ হয়ে গেছে। তো আমি এখন চাইলে হচ্ছে একটা টিকিট ক্রিয়েট করতে পারবো। তো আমি হচ্ছে একটা টেস্ট টিকিট যদি দেখি, জেনারেল ইনকোয়ারি টেস্ট টিকিট দিয়ে আমি যে কোনো একটা ইমেজ যদি আমি দিয়ে দিই, এখানে সাবমিট করলাম। সরি, the server is not available, handle this request। আচ্ছা, আমরা মনে হয় যে এখানে ক্যারেক্টারটা আরেকটু যদি বাড়াই, সম্ভবত ক্যারেক্টার ইস্যু। এটাকে একটু দিলাম টেস্ট টিকিট রিয়েল ইনফরমেশন দেই, সম্ভবত ভুলভাল ইনফরমেশনের কারণে এটাকে রিলোড করে নিতে হবে। এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা চুজ করলাম, এখানে একটা দিলাম, দিয়ে আমি ফার্স্টে ইমেজ ছাড়া ট্রাই করি। ইমেজ ছাড়াই হচ্ছে হয়ে গেছে। তো সম্ভবত ইমেজে কোনো ঝামেলা ছিল। সো এখানে দেখেন টিকিট ক্রিয়েট হয়ে গেছে এবং টিকিটের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। এখানে চাইলে আপনি রিপ্লে দিতে পারবেন। এবার অ্যাডমিন থেকে যদি কেউ রিপ্লে দেয় সেইটা হচ্ছে এখানে দেখতে পারবেন। সো এটা হচ্ছে জেটএক্সের যে সাপোর্ট টিকিটিং সিস্টেম, এখানে যে ফিচারগুলো আছে সব এখানে আপনি পেয়ে যাবেন আর কি। সো আপনি অবশ্যই আপনারা হচ্ছে কুকিনিয়ান থেকে অথবা ইভেন্ট থেকে এই স্ক্রিপ্টটি কিনে নেবেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিনবেন না। থ্যাংক ইউ।